আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবী কেন পাঠিয়েছেন? আল্লাহ কখন পাঠিয়েছেন? আল্লাহ যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয়ে প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। নির্যাতনের একটা ধরন আল্লাহ বলছেন, বক্তব্যটা হযরত মুসা আল্লাহ কোরআনে এনেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের একটা ধরন বলেছেন। ফিরআউন কি করত? যখন কোনো মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত গণকদের স্বপ্নের ব্যাখ্যার কারণে নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত ছোট্ট ছোট্ট নবজাতকদের শিশু ছেলেদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা, আমাকে আপনার একটা প্রশ্নের জবাব দেন। এই সদ্যজাত শিশু মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফিরআউনের মতো এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন, তাহলে ফিরআউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম উলামা। কি অবস্থা আমরা দেখেছি। আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নবরুল্লাহ বারকাতা জীবনের শেষ সময়টা যখন মানুষটা পার করছিলেন, হুইল চেয়ারে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো স্থির, কখন কোনটা ঘটায় দেয়। কেন এত ভয়? কেন? মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় রাখছে। এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন? কথা বলে না। আরে বুঝতে বলেন, নিলে আবার শুরু করি। আমরা তো ওই যে মাদ্রাসায় পড়াই, এটা হলো আমাদের মূল পরিচয়, মূল কাজ। ছাত্র যেভাবে পড়াই, একটু একটু করে বুঝায় বুঝায় আগায়। আমি চেষ্টা করি বয়ানটা ওইভাবেই করতে, উড়া দুরা না, এক লাইনে চলতে থাকবো। একটু মনোযোগ লাগলে দিলে কথাটা বুঝে আসবে ইনশাআল্লাহ। খুব সুন্দর লাগবে না, আমি খুব সুন্দর দেওয়ার মতো, খুব সুন্দর লাগার মতো যেই পুঁজি বয়ানের, ওই পুঁজি আমার নাই, দুর্বল মানুষ আমি। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন তো আমরা আমাদের আলোচনার জায়গাটাকে ধরতে পারবো। লিঙ্ক করতেছি, আগে ভূমিকা সাজাইতেছি। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? এই আপনারা মনে হয় বিপদে পড়ে গেছেন শেষ নবীর ভাইয়া। হ্যাঁ, এটা কি খুশি না? আমাদের গর্ব না? তো গর্বের কথা মানুষ এভাবে বলে, একটু গর্বের সাথে বলেন। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে।
আর জোরে বললে কি গর্ব হয়? চিল্লায় মার্কেট পাওয়া যাইব, পাবলিক বলে চিল্লায় মার্কেট পাওয়া যাইব। একটা ছোট্ট শব্দ যুক্ত করেন, তাইলে গর্বটা প্রকাশ পাবে। খালি এতটুকু বলেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার বলে দেখেন তো আগের সাথে পার্থক্য আছে কিনা, বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। এমন গর্ব প্রকাশ পায়। ঠিক আছে, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ওখানে ফুল অ্যান্সার করা লাগবে, তাইলে এবারে যে পাস করায় দিব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট্ট রোগী হয়, রোগ যদি ছোট্ট হয়, মাথা ব্যথা, ঠান্ডা, সর্দি, এই রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? সাবাস, 100। কিন্তু রোগী যদি বড় হয় তখন কই যাবে? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল ইতিহাস পড়ে, শরীরের পশম দ্বারা একাই মানুষ এত খারাপ কেটেছিল। একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। এখন মূর্তি পূজা হয় কিনা? এখন বলে হয় না, হয় না? তখনও হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই 360 মূর্তি। ঘরের মধ্যে থাকতো আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কেউ সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে আলাদা একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দার খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? কথা বলেন। তখন পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখতো মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের সূরাতুল যুখরুফে আসছে, আবার সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? একটু মনোযোগ, এখান থেকে কথাগুলো মনে রাখতে হবে। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? সবাই বলেন। 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর এবং মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধে লিপ্ত হয়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া আছে না নাই? অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, কালভার্ট বানাবেন, ছোট্ট ব্রিজ বানাবেন। উনি ওই কালভার্ট ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া ছিল কি ছিল না? জানতো কি জানতো না? তারপরে বাঁশ কেন ঢুকাইছে? ওই চরিত্র নষ্ট।
তাহলে মৌলিক সমস্যা কয়টা? এটা একটু মাথায় ঢুকায় রাখেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আপনি দেখবেন সামনে আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় মূর্খ, দ্বীনি শিক্ষা নাই, অথবা তার চরিত্র খারাপ। বলেন সমস্যা কয়টা? মৌলিক এই দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য, সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বলেন সমস্যা কয়টা? সমাধান একটু মুখস্থ করা লাগবে, তাহলে সামনে কথা বুঝে আসবে ইনশাআল্লাহ। বলেন সবাই সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। এটা একটু মাথায় ঢুকায় নেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার মূল সমস্যা কারণ ওই দুইটা, যেমন সমাধান ওই দুইটাই, যে দুই সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। এর বিকল্প রাস্তা খুঁজলে দুনিয়ার সমস্যার সমাধান কোনোদিন হবে না। তো বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।